সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়টির নাম জলবায়ু পরিবর্তন। এখানে দেখো 4টা ছবি দেওয়া হয়েছে। এই ছবি দেখে নিচের ছকটি আমাদের পূরণ করতে হবে। তো প্রথম ছবি দেখেই আমরা বুঝতে পারতেছি যে এখানে বজ্রপাতের ছবি দিয়েছে, আর দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে একটা ছোট ছেলে গরমে অতিষ্ঠ হয়ে পড়ে গিয়েছে। আর 3 নম্বর ছবিতে দেখা যাচ্ছে যে ফসলের মাঠ একেবারে ফেটে চৌচির হয়ে গেল। আর 4 নম্বর ছবিতে দেখা যাচ্ছে বন্যা হচ্ছে। এখন উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে ছবিতে কি ঘটছে সেটা লিখব। প্রথম ছবিতে ঘটেছে আকাশে ঘন কালো মেঘ দেখা যাচ্ছে এবং তীব্র বজ্রপাত হচ্ছে। দ্বিতীয় ছবিতে গরমের কারণে একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে রাস্তায় পড়ে গেছে। আর তৃতীয় ছবিতে তীব্র খরা বা অনাবৃষ্টির ফলে ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে গেছে। আর চতুর্থ ছবিতে বন্যার কারণে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পরবর্তী পৃষ্ঠায় একটা ছকে বলা হয়েছে আগামীকাল সকালবেলা আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে, বায়ু শান্ত থাকবে, দুপুরবেলা আকাশ মেঘলা থাকবে এবং রাতে বৃষ্টি হতে পারে। এটি আগামী দিনের সম্ভাব্য আবহাওয়ার চিত্র। কোনো নির্দিষ্ট স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতাকে আবহাওয়া বলে। পরের ছকে বলা হয়েছে সাধারণত একটি অঞ্চলে 30 থেকে 35 বছরের আবহাওয়া পর্যবেক্ষণ করে জলবায়ুর হিসাব করা হয়। যেমন দীর্ঘদিনের আবহাওয়ার চিত্র পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশে জুন জুলাই মাসে বৃষ্টি হয় ও বাতাসে আর্দ্রতা বেশি থাকে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে শীত পড়ে, তখন বাতাসে আর্দ্রতা কম থাকে। এটি জলবায়ু চিত্র। কোনো স্থানের দীর্ঘ সময়ের বায়ু তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতা ইত্যাদির গড় মানের হিসাবকেই জলবায়ু বলে। তাহলে আমরা বুঝে গেলাম যে আবহাওয়া হলো স্বল্প সময়ের গড় তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতার অবস্থাকে বোঝায়, আর জলবায়ু হচ্ছে দীর্ঘ সময়ের আর্দ্রতা, বৃষ্টিপাত, গড় তাপমাত্রার অবস্থানকে বোঝায়। বিভিন্ন কারণে জলবায়ুর পরিবর্তন হলেও মূলত মানবসৃষ্ট কারণে জলবায়ুর এই পরিবর্তন দ্রুত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণগুলোর মধ্যে জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের অতিরিক্ত ব্যবহার হচ্ছে অন্যতম। কলকারখানা, যানবাহন, এসি ও ফ্রিজ থেকে নির্গত গ্যাস, ইট ভাটার ধোঁয়া, বন উজাড় ইত্যাদি উল্লেখযোগ্য। এসব কারণে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। 2 মেরুর বরফ গলার সঙ্গে সঙ্গে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়তেছে। অর্থাৎ উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে বরফের পাহাড় আছে, সেগুলো আস্তে আস্তে গলে গলে সমুদ্রে এসে মিশছে, ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। বিভিন্ন অঞ্চলে দেখা দিচ্ছে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও ভূমিধসের মতো দুর্যোগ। ফলে প্রকৃতি, বন্যপ্রাণী, মানুষের জীবন এবং সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় লবণাক্ত পানি প্রবেশ করে ক্ষতি করছে উপকূলীয় এলাকার কৃষিজমি। কম বৃষ্টিপাত ও অধিক পানি ব্যবহারের ফলে ভূগর্ভস্থ পানির স্তর, অর্থাৎ মাটির নিচে যে পানির স্তর আছে সেটা নিচে নেমে যাচ্ছে, ফলে শুকিয়ে যাচ্ছে ফসলের মাঠ। জলবায়ুর পরিবর্তন বেশি হলে দুর্যোগের আশঙ্কাও বেড়ে যায়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে অনেক এলাকা পানির নিচে স্থায়ীভাবে তলিয়ে যেতে পারে। খাদ্য নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে। সুপেয় পানির অভাব দেখা দিতে পারে। সুপেয় পানি বলতে বোঝায় যে পানি আমরা পান করতে পারি। তো সেটির যদি অভাব দেখা যায় তাহলে তো আমরা মারা যাব। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।